এবার খাস শহর কলকাতার বুকে উদ্ধার তরুণের ছিন্ন বিচ্ছিন্ন দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে সোমবার সার্কুলার গার্ডেন রিচ রোড এলাকায় কলকাতা পোর্ট ট্রাস্টের একটি পরিত্যক্ত গুদামে প্লাস্টিকের মধ্যে উদ্ধার হয় এক তরুণীর দেহাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। ঘটনাস্থলে উপস্থিত ওয়াটগঞ্জ এবং সাউথ পোর্ট থানার পুলিশও। যদিও তরুণের পরিচয় এখনো জানা যায়নি। ইতিমধ্যেই ওই তরুণের দেহ উদ্ধার করে ফরেনসিক তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই বডির কিছু পার্টস পাওয়া গেছে, মানে বডিটাকে টুকরো টুকরো করে কেটে কালো প্যাকেটে ভরে এর ভেতরে ফেলে দেওয়া হয়েছে। আর এখানকার লোকাল কেউ দেখতে পেয়ে ওয়াটগঞ্জ থানাতে কমপ্লেন করলো যে এখানে এরকম বডির মনে পাওয়া যাচ্ছে, বডির গন্ধ পাওয়া গেছে। তো ওয়াটগঞ্জ থানা, এসপিপিএস থানা দুটো থানাই এখানে আসলো। এসে সত্যিকারেরই দেখা গেল কালো প্যাকেটে করে বডিটাকে টুকরো টুকরো করে এখানে অন্ধকারের মধ্যে ফেলে দিয়ে কেউ পালিয়েছে। যদিও সমস্ত দেহাংশ পাওয়া যায়নি বলেই জানালেন কলকাতা পোর্ট ডিসি হরেকৃষ্ণ পাই। আজকে প্রায় 3:30 থেকে 4টার মধ্যে ওয়াটগঞ্জ থানাতে খবর আসলো কি এরকম একটা মহিলার বডি পার্টস এখানে একটা স্পটে অ্যাবান্ডেন্ড এরিয়াতে পড়ে আছে করে। তারপর এখানে হোমিসাইডের টিম চলে এসছে অ্যান্ড ডিডি থেকে প্লাস লোকাল থানার টিমটা এসে এখানে অলরেডি ফর্মালিটি স্টার্ট হয়ে গেছে। টোটাল 3 পিস করেছিল, 3 পার্ট করে। সব পার্টগুলো কি পাওয়া গেছে নাকি বলা হচ্ছিল যে কিছু ওটা এখন আনসার্টেন হবে, পিএম এর জন্য পাঠিয়েছে, কিন্তু সব পার্টস পাওয়া যায়নি। এইজ কি রকম হবে মহিলার? 30 to 30। স্থানীয়রা জানাচ্ছেন বহু বছর ধরেই পরিত্যক্ত পোর্ট ট্রাস্টের ওই গুদাম। সেখানে দিনের পর দিন চলে আসছে বহু অনৈতিক কাজকর্ম। এর আগেও সেখানে উদ্ধার হয়েছে দেহ। এটা অ্যাকচুয়াল 15 বছর আগে সিআইএসএফরা এখানে থাকতো, প্রায় 80 থেকে 100 জন এখানে সিআইএসএফের লোকেরা থাকতো পোর্ট ট্রাস্টের। তারপরে সিআইএসএফ পোর্টের দরকার পড়েনি, তারপর সিআইএসএফদের এখান থেকে সবাইকে সরিয়ে নিয়ে সেই থেকে যে বন্ধ, এটা এখন চোরেদের আড্ডা, এখানে যারা গাঁজা খায় তাদের আড্ডা। আর এর আগেও এখান থেকে বডি পাওয়া গেছে। স্থানীয়দের আরও অভিযোগ, ওয়াটগঞ্জ থানায় লিখিত জানিয়েও মেলেনি সুরাহা। স্বাভাবিকভাবে আমরা ওয়াটগঞ্জ থানাতে অনেকবার চিঠি দেওয়া হয়েছে যে এই জায়গাটা পুরো অন্ধকার থাকে, এখানে লাইট দেওয়া হোক। কারণ এই রোডটাতে বিশেষ করে দেখছেন এখানে একটাও সিসিটিভি ক্যামেরা নেই, একটাও লাইট নেই। একটা যে কোনো মহিলাও যদি একা যায়, তার সাথেও যদি কেউ কিছু করে দেয়, কেউ জানতেও পারবে না, টেরই পাবে না। কারণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিছন দিকে পাড়া থেকে আওয়াজ এখানে আসার প্রশ্নই ওঠে না। তো এইভাবে অন্ধকারের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। এটাকে যদি এখন ঠিক না করা হয়, হয়তো আরও এরকম অনেক কিছু হতে পারে। এমনিতে নির্বাচনের প্রাক্কালে ভোট পূর্ববর্তী হিংসার অভিযোগ উঠে আসছে রাজ্যে। এই আবহে তরুণের দেহাংশ উদ্ধার ঘিরে আতঙ্কের বাতাবরণ শহরে। তবে এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, বাইরে থেকে খুন করে দেহ ওই পরিত্যক্ত গোডাউনে ফেলে দেওয়া হয়েছে। যদিও তদন্তের পরেই আসল কারণ জানা যাবে। এখন তদন্তে আগামীতে কি তথ্য উঠে আসে সেটাই দেখা। ওয়াটগঞ্জ থানা এলাকায় দেহাংশ উদ্ধারের ঘটনায় কোথা দিয়ে আততায় এসেছিল তা ইতিমধ্যেই স্নিফার ডগ দিয়ে চুরিনি তল্লাশি চালাচ্ছেন একেবারে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা, হোমিসাইড শাখার আধিকারিকরা, তারা স্নিফার ডগ এনে খুঁজে দেখছেন আততায়ী ঠিক কোন পথে এসে এই পরিত্যক্ত যে গোডাউন, সেই গোডাউনে দেহাংশ ফেলে রেখে গিয়েছিল আলাদা আলাদা প্লাস্টিকে। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা সাহা এবং অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।